প্রথমে অর্ণব ঘোষের কাছে যাব। অর্ণব, এই সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি বিচারপতি থাকাকালীন আমরা সবাই মনে করতাম যে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্তত বিচার অধরা থাকবে না, সেটা এনশিওর করবেন তদানীন্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজকে তার সাফাই, এই সুপারিশের তালিকা নিয়ে তার ব্যাখ্যা, কি মনে হচ্ছে? যে সেই মুহূর্তে যে মাসিহা বা ইত্যাদির ক্ষেত্রে ভগবানের বাইরে থেকে একটা কথা বলতে পারি, যে বিচারপতি সেই মুহূর্তে বিচারপতির মতোই কাজ করেছিল। অন্তত আমরা যারা চাকরি প্রার্থী, বঞ্চিত চাকরি প্রার্থী ভেবেছিলাম যে বিচার প্রক্রিয়া স্তব্ধ হয়ে যাচ্ছে, স্লথ গতিতে এসছে, কোথাও একটা সত্যিতে একটা গতি পেয়েছিল। কিন্তু তার পরবর্তীকালে রাজনৈতিক দলে যোগদান বা ইত্যাদি বিষয় সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু তার পরবর্তী প্রক্রিয়ায় দেখা যাচ্ছে আবার সত্যি কোথাও তদন্ত প্রক্রিয়াগুলো থমকে গেছে, কোথায় বিচার প্রক্রিয়াগুলো আবার অতল অন্ধকারে হারিয়ে যাচ্ছে। এত বছরের দুর্নীতি আজকে হঠাৎ সুপারিশের কথা মনে উঠলো কেন? আমরা জানি, আমরা যারা চাকরি প্রার্থী বছরের পর বছর বসে আছি, সিবিআই কেন খুঁজে পায় না? বিচারপতিদের কলমের খোঁচাতে তখন তারা বেরিয়ে পড়বে। আমরা সত্যি স্পষ্টত অন্ধকারে তলিয়ে যাচ্ছি। যে আজকে আমাদের খুব মনে হয় যে এই যে সুপারিশের বর্তমান যে জায়গায়, তার মানে অন্ধকারের ভবিষ্যতে অতলে তলিয়ে যাচ্ছি আমরা। এর দায় কার? যাদের আমরা সেই ক্ষেত্রে নির্বাচন করে পাঠাচ্ছি তাদের কি কোনো দায় নেই? প্রকৃত অর্থে সুপারিশ যদি শেষ কথা হয়, তাহলে মেধাকে সামনে রাখার কোনো প্রক্রিয়া করা দরকার নেই, পরীক্ষাগুলো বন্ধ করে দেওয়া হোক। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আরেক বিশিষ্ট আইনজীবী আশরাফ আলীও। আমি আশরাফ আলীর কাছেও আসবো, তার আগে আমি একটু অচিন্তর কাছে যাবো। যে অচিন্ত, যখন আমরা দেখছিলাম যে যেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বইমেলায় গেছেন, তাকে ঘিরে ধরে সেলফি তোলার জন্য হিড়িক, কোন বিচারপতি শেষ এরকম বা কখনো আদৌ এরকম সেলিব্রিটি স্ট্যাটাস পেয়েছেন কিনা, মানুষের ভরসার জায়গায় মানুষ তাকে নিয়ে এসেছেন কিনা, সেটা আমাদের দেখা নেই। মাসিহার জায়গায় তিনি নিজেকে দেখছিলেন। আজকে সেই ভগবানও কি রাজনীতির পাকে, রাজনীতির চক্রে ভূত হলেন? আসলে মৌমিতা দি, এই রাজনীতি পশ্চিমবঙ্গে এমন ভাবে দানা বেঁধেছে যে সর্বক্ষেত্রেই রাজনীতি চলছে এবং